এখানে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি হ্যাকড হয়েছে এবং তারা খুব অল্প সময়ের মধ্যে এটি এবার পুনরুদ্ধার করতে পেরেছেন। সেখানে প্রশ্ন তুলেছেন মাহাদি আমিন, ওটা জুবায়ের সাহেব যিনি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল তিনি বলছিলেন। আর তিনি বলছেন, যিনি মাহাদি আমিন নির্বাচন বিষয়ক যে কমিটি রয়েছে বিএনপির, তিনি তার মুখপাত্র, তিনি বলছিলেন যে এত অল্প সময়ে একটি হ্যাকড আইডি কিভাবে উদ্ধার হয়, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে তিনি বলছিলেন যে এত দেরিতে কেন দেখলেন, তাদের তো টিম অনেক সক্রিয়, 7-8 ঘন্টা 9 ঘন্টা পর কেন দেখলেন। জামায়াতের একটি ব্যাখ্যা রয়েছে, তারা যখন দেখেছেন দ্রুত ব্যবস্থা নিয়েছেন। আপনার কাছে প্রথমে যাই যে এই যে বিষয়টি ঘটল, এটি আসলে কি শুধুমাত্র দোষারোপের জায়গা থেকে, হ্যাকিংয়ের জায়গা থেকে? যদি হ্যাক করে থাকে কেউ, তো হয়েছে, তো কোনো একটা ঘটনা তো ঘটেছে এখানে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসসালামু আলাইকুম। আর 21শে টেলিভিশনের এই শোয়ের দর্শক এবং শুভানুধ্যায়ী যারা আছেন সকলকে সালাম ও শুভেচ্ছা। আসলে মানে যেটা হয় যে বিভিন্ন সময় যে ঘটনাগুলো ঘটে, কখনো কখনো কিছু ইস্যুজ আসে, এটা ন্যাশনালি খুব হট টপিক হয়ে যায় এবং ওই টপিকের যখন ডিটেল আউট হয় তখন হচ্ছে ধীরে ধীরে এইটার যে মূলগত মেরিট, একদম তার যে মূলগত জায়গাটা প্রশ্নের, সেটা আসলে হালকা হতে শুরু করে। প্রশ্নটা হচ্ছে জামাতের আসলে নারীদের ব্যাপারে তাদের অবস্থান কি, নারীদের নেতৃত্ব, নারীদের সামাজিক অবস্থান, তার রাজনৈতিক অবস্থান, সেই সাথে তাদের যে বক্তব্য সেটার মধ্যে পূর্ববর্তী তাদের দলের সকল শ্রেণী পেশার সকল নেতাকর্মীরা আসলে সেটাকে ওন করেন কিনা, সেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। কিন্তু স্বভাবতই এখানে হ্যাক হয়েছে না একটা পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে কিভাবে, এই বিষয়ক যে আলাপ আলোচনা, আমি সেই আলাপটা করার জন্য যুক্তিযুক্ত মানুষ না। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার না এবং আমি এই বিষয়ে কিছুই জানি না। সো এটার যে ডিটেইলিংটা অনেকেই আলাপ করছেন, আমি এমনও অনেক মানে খুবই আমি চিনি যাদেরকে, আইটি ইঞ্জিনিয়ার যারা, তাদেরকে আমি দেখেছি যে তারা এটা নিয়ে প্রশ্ন তুলছেন, তারা এক ধরনের সন্দেহ প্রকাশ করছেন যে এই যে যেইভাবে এটাকে উদ্ধার করা গেছে বলে দাবি করা হচ্ছে সেটা আদৌ ঘটেছে কিনা, তারাও এটা নিয়ে সন্দেহ। আবার যারা মানে জামাতের পক্ষ থেকে তারা এইটার ব্যাপারে তদন্ত করেছেন, তাদের ক্ষেত্রেও তাদের একটা বক্তব্য, তাদের একটা এক্সপ্লেনেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তাতে করে কি আসলে জামাতের নারীর অবস্থান, জামাতের নারীর অবস্থান কি আমরা ক্লিয়ার হতে পারলাম? কিন্তু তাতে করে কি আসলে আপনি যদি এটা ধরেন তো আসলে ধরলাম যে এই পোস্ট আসলে দেওয়া হয়, তাদের একটা ধরলাম যে আবার এই পোস্ট দেওয়া হয়েছে, দুইটার একটা কিন্তু তাতে জামাতের অবস্থান সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি, আমরা এক এক ধরনের এক এক সময় এক এক ধরনের অবস্থান দেখতে পাচ্ছি। ওইটা ক্লিয়ার হওয়াটা বেশি জরুরি আমার কাছে অন্তত। জি, সেটা ক্লিয়ার হবে কি হবে না, সেটা আমাদের কাছে আরও কিছু ভিডিও রয়েছে, সেটি আমরা দেখব। তবে আমাদের সঙ্গে অলরেডি যোগ দিয়েছেন নীলোফার চৌধুরী মনি, তিনি বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক এবং সাবেক এমপি। মনিয়াপা, আমরা আলোচনা করছিলাম যে জামায়াতের, আপনি নিশ্চয়ই এর মধ্যে জানেন যে জামায়াতের আমিরের যে এক্স হ্যান্ডেল, সেখানে একটি পোস্ট যেখানে স্পেসিফিক্যালি বলা হয়েছে, আমি আবারও একটু পড়ছি, আবারও দেখাক, উই বিলিভ দ্যাট when women are pushed out of the home in the name of modernity, they are exposed to exploitation, moral decay and insecurity. It's nothing but another form of prostitution. অবশ্য জামায়াত এটি কি বলছে, এটি হ্যাকড হয়েছে, exploitation, moral decay and insecurity. It's nothing but another হ্যাকড হয়েছে কিনা, যে টাইমে উদ্ধার করা হয়েছে। অবশ্য মাহাদি আমিন যিনি কথা বলছিলেন, তিনি সন্দেহ করছেন যে আদৌ এটি আবার এরকম হয়েছে কিনা, মানে এটি আসলে তার কথা যেটা বোঝা যায়, তিনি সন্দেহ প্রকাশ করেন যে এই আইডিটি হ্যাকড হয়নি, হলে এত অল্প সময়ে সেটি উদ্ধার করা যায় না। তিনি আরও প্রশ্ন করেছেন যে এটি এত কম দীর্ঘ সময় কেন তাদের পড়তে চোখে লাগে। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এটাকে? আমরা কন্টেন্টে পরে যাই, আসলে এই অবস্থানগত বিষয়ে আপনার কোনো অবস্থান আছে কিনা বিএনপির? ধন্যবাদ আপনাকে। এবং যারা ক্যাম্পাসে কিন্তু ছাত্রদল আজকে মিছিল করেছে, কেউ ঝাড়ু মিছিল করেছে, ঝাড়ু মিছিল হয়েছে, আগামীকালকে ঝাড়ু মিছিলের প্রোগ্রাম আছে, সন্ধ্যায় কিন্তু আবার শিবির, ইসলামী ছাত্র শিবির কিন্তু ছাত্র দলের নারী নিপীড়ন নিয়ে মিছিল করেছে। এই দুটো ভিডিও ক্লিপকে একবার দেখিয়ে দেওয়া যাবে? সংক্ষেপে দেখাবেন এবং শুনতে পাই যেন। দল দুপুর না সকালে শিবির, অন্যদিকে আপনার
জি, এটি দুপুরে ছিল ছাত্রদল, দুপুর না সকালের দিকেই ধরেন। অন্যদিকে আপনার তার অন্যান্য ছাত্র সংগঠন যারা বামপন্থী তারাও মিছিল করেছে, ওখানে ঝাড়ু মিছিল হয়েছে। আবার সন্ধ্যায় কিন্তু শিবিরও মিছিল বের করেছে ছাত্র দলের নারী নিপীড়নের বিরুদ্ধে। জি, এবার শুরু করেন যদি। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, এটা ভীষণ দুঃখজনক। এই দুঃখ প্রকাশ করার মতো ক্ষমতা বা ইচ্ছা বা রুচি কোনোটাই আমার নাই। তারপরেও কথা বলতে হবে, কারণ আমি নারী প্রজন্মের একজন সদস্য। আমি গর্বিত বোধ করি আমি নারী হওয়ার কারণে। যে বা যারা এই কথাগুলো বলেছে আজকেই কিন্তু প্রথম না। হ্যাক হওয়াটা আমি ধরে নিলাম হ্যাক হলো। হ্যাক হওয়াটা যদি ধরে নেই হ্যাক হলো, তাহলে এত তাড়াতাড়ি আমি যদি মাহাদির মতো বলি যে এত তাড়াতাড়ি এটা উদ্ধার হলো কিভাবে, এটা বুঝাই দিতে হবে। কারণ এইসব খুব জানা আইডি, এগুলো হ্যাক হতেও আমি জানি না ভেরিফাই আইডি কিনা, ভেরিফাই মনে হয় এই টাইপের ভেরিফাই। তো ভেরিফাই আইডি হ্যাক হওয়ার পসিবিলিটি খুব কম থাকে। তারপরেও ধরলাম তো এত তাড়াতাড়ি কিভাবে উদ্ধার হলো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে উনি যে কথাটা এখানে বলেছেন ঠিক একই কথা, শুধু ওই গালিটা বাদ দিয়ে একই কথা উনি আল জাজিরাকেও বলেছেন। আপনি খেয়াল করে দেখবেন, আপনি ফ্যাক্ট চেক করেন, আপনার এটা নিশ্চয়ই মাথা চোখে পড়েছে। একই কথা, একই মোশনে কথা বলাগুলো আসছে। নাম্বার 3 হচ্ছে যে উনি তো এই প্রথম অপমান করেন নাই। উনি নারীকে গোলাপ ফুল বানিয়েছে 2026 সালে। গোলাপ ফুলের কাজটা কি? ফুল গন্ধ বিলাবে, ফুল তারপরে ঝরে যাবে, শেষ। গোলাপ ফুল তো রাজকীয় কোনো কাজ করতে পারে না, গোলাপ ফুল বাইরে কোনো কাজ করতে পারে না, এটাই বুঝাইছে। তো নারী ঘরে বলছেও, বুঝায় নাই শুধু, বলছেও নারী ঘরে কাজ করবে, নারী আমাদের সৌন্দর্য বর্ধন করবে, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয়ত উনি বলেছেন নারীদের 5 ঘন্টা কর্মদিবস করবে। কোনো রকম এক্সপ্লেইন ছাড়া কথা বলেছেন, 5 ঘন্টা কর্মদিবস করবে নারীরা। আচ্ছা, নারীদের এই প্রতিযোগিতার যুগে নারীকে 5 ঘন্টায় অন্য কোম্পানিগুলো, পুরুষদের কোম্পানি বা নারীর কোম্পানি রাখবে কিনা যখন প্রশ্ন আসলো, তখন ওনারা কথা ফিরিয়ে নিয়ে বললেন আমরা এইভাবে বলিনি, আমরা অন্তঃসত্ত্বা মানে সন্তান সম্ভবা নারীদের ক্ষেত্রে এই কথাগুলো বলেছি। তারপরে আপনার এই নারীদেরকে নিয়েই আরও কথা হলো। আপনার মনে আছে নিশ্চয়ই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে এই সেম কথাটাই আরও জঘন্যভাবে এটা তো লিখেছে, আর ওটা বললে বডি ল্যাঙ্গুয়েজটা বোঝা যায়। বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে যেভাবে কথা বলেছে সেটা কিন্তু। আপনি বরগুনার জামাত নেতার কথা বলছেন? হ্যাঁ, অবশ্যই, যিনি বলেছেন আমি তার কথাই বলছি। তো এই যে বলা এবং ওই কথাটাকে কিন্তু নিয়ে বলে নাই যে এটা আমাদের দলগত কোনো কথা না বা কিছু না, এরকম কিছু বলে নাই। বলছে তারপরে যে তারা বোধহয় একটা শোকজ করেছে বা এরকম কিছু। এইটা প্রতিনিয়ত হচ্ছে। আমি যদি আপনার প্র্যাকটিক্যাল লাইফে যাই, এই সরকার চেঞ্জের পরে এই সরকার কিন্তু নারীরা অগ্রাধিকারভাবে সরকার চেঞ্জ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের নারীরা যেভাবে সামনের কাতারে ছিল, নারীরা ওইভাবে না থাকলে এই বিজয়টা আরও দেরিও হতে পারত। নারীরা কিন্তু সেই দিন কিন্তু তারা বলে নাই যে নারীরা রাত 10টার পরে নামতে পারবে না, রাত 12টার পরে নামতে পারবে না। আমি কিন্তু রাত 2টা 3টায় নারীদেরকে মিছিলে দেখেছি, হাজার হাজার। তো সেই নারী তখন তাদের প্রয়োজন ছিল, কিচ্ছু বলে নাই। আওয়ামী লীগ যখন নিষিদ্ধ করে তখন নারী আর পুরুষ, জামাত নেতা এবং নারী একদম খুব কাছাকাছি বসা, নিশ্চয়ই আপনার ছবিগুলো আপনার মনে আছে বা আপনি দেখে নিয়েন টেনে টেনে, একদম কাছাকাছি দিনকে দিন বসেছে, তাতে সমস্যা হয় নাই। হাজির যখন বিচার চেয়েছে তখন নারী পুরুষরাও কিন্তু একসাথে আন্দোলন করেছে, কোনো সমস্যা হয় নাই। যখন নারী ওই জায়গাটা থেকে উঠে আসে, তাদের সমস্যাগুলো শেষ হয়ে যায়, তখন নারী পরিত্যক্ত হয়ে যায়, তখন নারী পতিতা হয়ে যায়, তখন নারীর যে কোনো বৃত্তি করানো যায়। আমি একজন নারী হিসেবে আমার মুখে এই কথাগুলো আসতে খুবই অপমানকর মনে হচ্ছে। তাহলে এই জায়গাটায় আমি যদি ধরে নেই যে এটা ফেক, তাহলে আল জাজিরার কথাটা কি ছিল? ওটাও ফেক। আমরা শুনবো আল জাজিরার কথা, দেখি আল জাজিরাটা চালাই একটু দেখান, পরে আরো দেখবো। Election No, in the Mr. parliamentary Rahman, election. You say not that a you single respect one. women, But we are and you prepared. believe that women You can know- rise to leadership positions
Can I ask you how many women candidates has the Jamaat-e-Islami fielded in this election, in No. the parliamentary election? Not a single one, but we are preparing. You will not see any substantial number in any other parties also, because this is a cultural entity in Bangladesh. We are getting prepared for that. No, but We are not saying. But surely no. it's not zero in any other party. Why not have even one woman candidate? Answer is we are preparing for that. Okay, but what about the position of the head of the Jamaat? Could a woman take your place one day? It's not possible. It's not possible, because Allah made everyone in its own entity. Election, in the parliamentary what election. Allah not a single Yeah. one. We cannot. But we are preparing. You will not ফাইন আরো ডিটেলস আছে, আমি সেটা যাইলাম না। হোয়াট আল্লাহ মেড উই ক্যান চেঞ্জ, উনি বলছেন তো স্পষ্ট করে যে মানে আল্লাহ এটা করেনি। আপনি যে ব্যাখ্যাগুলো দিচ্ছিলেন সেই জায়গা থেকে এই অবস্থানকে যদি এখন আপনি আগাতেন। আমি যদি বলি ইসলাম যদি তাদের দলের নাম জামাতে ইসলাম, ইসলাম যদি এটা করে, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহু উনি কি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ করেন নাই? কি নিয়ে যুদ্ধ করেছেন? নিশ্চয়ই নিজের জায়গা জমি নিয়ে যুদ্ধ করেন নাই। তো ওই সময়টায় যদি একজন নারী যুদ্ধ করতে পারেন, যুদ্ধের অগ্রাধিকার হিসেবে অগ্রাধিনায়ক হিসেবে থাকতে পারেন, তাইলে নারীদেরকে এই বয়সে এসে 2026 সালে নারীদেরকে ওনারা কিভাবে এত ছোট করেন? আমি ঠিক ইসলামের ওই বিতর্কের জায়গায় যেতে চাই না, মানে কারণ আমরা তো কেউই আসলে ধর্ম সম্পর্কে আমি অত বুঝি না। আপনার মানসিকতার জায়গাটা আমি বুঝতে চাই, মানে তাদের আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা আপনার কাছে ব্যাখ্যা চাচ্ছি যে এটা দিয়ে তারা কি করতে চাচ্ছে। এটা দিয়ে তারা ওইটাই করতে চাচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই দেশের সরকার চেঞ্জ হওয়ার পরে প্রথমে যে নারীদের উপর যে আঘাতটা আসলো, নারীদের ফুটবল খেলা বন্ধর জন্য বলা হলো, নারীদের যাতে শরীরচর্চা শিক্ষক বাতিল করা হলো, সঙ্গীত শিক্ষক বাতিল করা হলো, নারীদেরকে টিএসসিতে অপমান করা হলো, নারীদের কুশপুত্তলিকা বানিয়ে তাকে পিটানো হলো, সমস্ত ওই রাজু ভাস্করে, নারীদেরকে কক্সেস বাজারে নারীদেরকে চরমভাবে হেনস্থা করা হলো। অথচ পৃথিবীর সৃষ্টির পরে কিছু ভালো মানুষ থাকবে, কিছু মন্দ মানুষ থাকবে, সে নারী পুরুষ যেই হোক না কেন, এবং ওই মন্দ দিকগুলো না থাকলে পৃথিবীটাই নষ্ট হয়ে যাবে। সেই জন্যই তাদের কিছু কিছু জায়গায় কিন্তু এই সিস্টেমগুলো কিন্তু সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়, এবং সেখানে বলা হয় এটা নিষিদ্ধ পল্লী, এটা আপনার লিগালি একটা জায়গা, এখানে লিগাল কাজ করা হয়, ওখানে ইলিগাল কাজ করা হয়। সেই জিনিসটা কিন্তু পৃথিবীর সবখানেই প্রায় আছে, বিশেষ করে ইসলামিক কান্ট্রিগুলোতে কিন্তু আছে। তাহলে আপনি মনে করেন যে তাহলে তো ওইটার কোনো লাইসেন্স দেওয়া হতো না, খারাপ জায়গা কোনো করা হতো না, তো সেটাও করা আছে। তাইলে আপনার তাদেরকে হেনস্থা করার তো কোনো আপনি করতে পারেন না। রাষ্ট্র যখন আপনাকে স্বীকৃতি দিবে, ওটা অন্যায় জায়গা হিসেবেই স্বীকৃতি দিয়েছে, আপনি তো তাদেরকে হেনস্থা করতে পারেন না। আচ্ছা গেল যে নারীটা খেলাধুলা করবে, খেলাধুলা শরীরের জন্য ভীষণভাবে দরকারি, সেটা নারী হোক পুরুষ হোক, সেইখানে তো আপনি বন্ধ করতে পারেন না। আমরা এটা আর শুনবো, আমি তার আগে একটু আমি সামান্থা শারমিনের একটু কথা শুনে আমরা একটু বিরতিতে যাব। তো এনসিপি তো জোট করেছে জামায়াতের সঙ্গে, তো যদি আমি ধরে নেই এটা হাইপোথেটিক্যাল একটি কথা, জামায়াত যদি জোট নির্বাচনে জয়ী হয়, আমরা ধরেই নিই ডক্টর শফিক সাহেব তো প্রধানমন্ত্রী হবেন, খুব স্বাভাবিক যদি জোট হয়, তাহলে একটি দল যখন ক্ষমতায় যায় নিশ্চয়ই তার রাজনৈতিক যে আদর্শ সেটি বাস্তবায়ন করতেই তো চাইবে, খুব স্বাভাবিক। তখন আপনার অবস্থান কোথায় হবে, ঘরে না বাইরে, আপনি কি করবেন? না, প্রথমত আমি তো আমার অবস্থান বারবার প্রকাশ করেছি, ইটিভিতেও একাধিকবার প্রকাশ করেছি। চর্বিত চর্বণ করলে একটা বিষয়ের মর্মার্থ বেশি বের করা যায় আমার কাছে মনে হয় না। টেনে টেনে দেখাটা ভালো হবে। আগের যে এপিসোডগুলো বা আমি যেখানে ছিলাম, আমার বক্তব্য কি খুব পরিষ্কারভাবে আমি বলেছি, আমি পার্টিতে আছি এবং প্রত্যেকটা জিনিসের একটা রেড লাইন থাকে। সো আমার কাছে মনে হয় যে এটা আমার রাজনৈতিক ক্যারিয়ারের একটা অংশ। স্বাভাবিকভাবেই দলে থাকা, দলে বেরিয়ে যাওয়া, এগুলো রাজনৈতিক ক্যারিয়ারের অংশ হিসেবেই থাকে। আমার কাছে মনে হয় যে এই যে আপনি যেটা প্রশ্ন করলেন, যেমন কে প্রধানমন্ত্রী হবে, এগুলো আমার কাছে খুবই মানে আনইম্পর্ট্যান্ট কোশ্চেন মনে হয়, এগুলোর কোনো মানে গুরুত্ব নাই। এখন এই জিনিসগুলো আসলে তৈরি করা হয়, এবং তবে আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ যে আপনি যেটা বললেন যে কোন ধরনের আদর্শ বা কোন ধরনের
পলিসি আসলে নিবে। এনসিপি তার নিজস্ব পলিসি বলার চেষ্টা করে সবসময়, এবং এটা গত 1.5 বছর জোট করার আগ পর্যন্ত তার বক্তব্য একরকমের ছিল, কিন্তু জোটের পরে তার বক্তব্য অনেক কিছুই পরিবর্তন হয়েছে। কিন্তু ইশতেহার এবং নানান কিছুতে তার স্বকীয়তা ধরে রাখার একটা চেষ্টা চলছে। আমি মনে করি যে এনসিপি জামাতে, আমি তো এটা বলেছি আগেও, তো আমার আবার জাস্ট রিপিট করতে হচ্ছে যে এটা একটা খুব ভয়ানক সিদ্ধান্ত হয়েছে এনসিপির, বিশেষ করে এনসিপির জন্য না, আপনার একটা পলিটিক্যাল ভ্যাকিউম আছে যে আপনার আওয়ামী লীগকে উৎখাত করার পরে এইখানে একটা শূন্যতা, রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। ওই রাজনৈতিক শূন্যতা কে অ্যাড্রেস করার জন্য, সেটাকে এন্টারটেইন করার জন্য আসলে একটা পলিটিক্যাল ফোর্স লাগবে। আপনি এটা যেটার নামই দেন না কেন, এখন সেটা এনসিপি হয়ে আছে। কারো উপরে নির্ভর করে নিজের স্বকীয়তা তৈরি করা যায় না। ফলত আমরা এটার বিরোধিতা করেছি অনেকেই, এখনও এটার বিরোধী পক্ষই আছি। কিন্তু দেখা গেছে যে যেটা হয়, যে আমার কাছে কখনো কখনো একটা জিনিস মনে হয়, দেখেন আমি নির্বাচন করছি না, এরকম অনেকেই আছে, আমি আমার জায়গাটা বলি, যার যার জায়গাটা শেষে ব্যাখ্যা করবেন। আমি যেমন নির্বাচন করছি না, আমি নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারির যে পোস্ট সেটা আমি নাকচ করে দিয়েছি। আমি ধরেন আমাদের যে পার্টির নানান ধরনের কাজ, এই কাজ থেকে, নির্বাচনী সব ধরনের কাজ থেকে নিজেকে বিরত রেখেছি। আমাকে উচ্চকক্ষের কথা নানান ফরম্যাটে বলার চেষ্টা করা হয়েছে, আমি সেটার থেকেও নিজেকে বিরত করেছি, আমি এটা নাকচ করে দিয়েছি। এবং সংরক্ষিত তো প্রশ্নই আসে না, আমি আমার পুরো পলিটিক্যাল ক্যারিয়ারে কখনোই সংরক্ষিত নারী আসনে যাব না, এটা আমার জন্য অত্যন্ত অপমানজনক হবে। এই যে এত এত কিছুর পরেও প্রশ্নটা হচ্ছে যে কেন পার্টিতে আছি না, আমার প্রশ্ন সেটা। আমি আসতেছি প্রশ্নটা আসে যে কেন পার্টিতে আসে। এই যে আশাটা, আমার কাছে মনে হয় যে এইটা আরেকটা পদ্ধতি। ওইটা যেমন একটা পদ্ধতি হয়েছে জামাতের সাথে জোট করা, বা হচ্ছে এই যে জামাতের যে নারীর সম্পর্কে তাদের যে ধারণা, এইটা তো তাদের ধারণা মাত্র। এই সব কিছু মিলিয়ে আসলে নারীকে যেভাবে মানে পলিটিক্যালি তাকে কর্নার করা হয়, এই যে আমাকে আমি পার্টিতে কিভাবে থাকবো না থাকবো এবং কন্টিনিউয়াসলি চাওয়াটা যে পার্টিটা আমি ছেড়ে দেই এবং আমি কি করবো এই বিষয় নিয়ে আসলে আমার মন্তব্য এবং অবস্থান জানতে চাওয়া, এই জানতে চাওয়াটা তো লজিক্যাল, কিন্তু তার মধ্যে দিয়ে কী হয় সেটা আমি বলার চেষ্টা করছি। তার মধ্যে দিয়ে এটা হয় যে মানে আমার মতো একজন মানুষ পলিটিক্স আর করবে না, এই ধরনের সিচুয়েশনও তৈরি হয়ে যেতে পারে, এটার বিবেচনাটা থাকে না। সো এমন হতে পারে, এটা যদি বাংলাদেশের জন্য ভালো হয়, আমাদের মতো মানুষ যদি পলিটিক্সে না আসে তাহলে খুব ভালো। আর যদি এটা যদি মানে ভালো না হয়, তাহলে শুধুমাত্র আমার ক্ষতি না, এটা ন্যাশনাল পলিটিক্সেরও ক্ষতি হবে। 6টা মে একটা পার্টি থেকে ইলেকশন করে নেই, এইটা কোনো পার্টি ইস্যু না, এটা একটা ন্যাশনাল ইস্যু ছিল, যেটাকে কেউই ন্যাশনাল ইস্যু হিসেবে দেখতে পারে নাই, ওই দৃষ্টিভঙ্গি কারো ছিল না। সো এখন আমি আসি যে মানে এখানে আমি কি করব, আমার তো অবশ্যই একটা নিজস্ব রাজনৈতিক চিন্তা আছে, আবার আমি তো অনেক কিছুর সাথে জড়িত, তাই না? আমি যখন রাজনীতি করি তখন তো আমি মানুষের সাথে কানেক্টেড থাকি, অনেক ধরনের চাওয়া পাওয়া থাকে, অনেক ধরনের আকাঙ্ক্ষা থাকে যে আপনার মধ্যে দিয়ে আমি এটা দেখতে চাই, এরকম ধরনের আকাঙ্ক্ষা থাকে না? তো এইটাকে তো সবসময় কতটুকু অগ্রাহ্য আপনি করবেন সেটার একটা লিমিট থাকে। সো আমার কাছে মনে হয় যে কি করব এটা এখনই বলা যাচ্ছে না। আমি কিন্তু আমার অবস্থান যখন জোটের সময় ব্যাখ্যা করেছি যে আমার অবস্থান সঠিক না পার্টির এই মুহূর্তের অবস্থান যেটা সেটা সঠিক, বা আমার অবস্থান তো আসলে পার্টির পূর্ববর্তী অবস্থান, মানে জোটের পূর্বের অবস্থান। সো এইটা কোনটা আসলে সঠিক কোনটা ভুল, এইটা বিবেচনা করার মতো টাইমলাইনে আমরা এখন কেউ বসবাস করছি না। এটা বিবেচনা করা যায় ইতিহাস যখন এটা হয়েছে। আমি কিন্তু সঠিক আর ভুলের জায়গায় আমি বললাম একটা জামাত তো একটি দল তো আমি তো বলেছি যে এটা মতাদর্শ না, এটা যুদ্ধ না ভাই, এটা মতাদর্শ। আমি একটা সেক্ষেত্রে যুদ্ধটা কোথায় যাবে? আমি বললাম জামাতের নারী পলিসি তো তার আপনাদের কাছে খুবই স্পষ্ট, এটা অস্পষ্ট কিছু নাই। আমিও আপনার সাথে একমত, এই ক্ষেত্রে আমি খুবই একমত। সেক্ষেত্রে তো আমি বললাম যে জামাত তো একটি দল, তো তার দলীয় যে আদর্শ, তার যে গঠনতন্ত্র, সেই অনুযায়ী সেক্ষেত্রে যুদ্ধটা কোথায় যাবে, আমি সেটাই যুদ্ধ যাচ্ছি একটা পর্যায়ে। দেখেন এটা জামাত জিতলে তো রাষ্ট্র ক্ষমতায় যাবে, কোন দিকে যাবে এটা তো এখন বলা যাচ্ছে না, আমরা সবাই টাইমের মধ্যে বহমান আছি। একটা পর্যায়ে গেলে এটা আপনি বিবেচনা করতে পারেন। আরেকটা বিষয় বলি যে জামাতের ব্যাপারে আমরা আলাপ করছি, কিন্তু আমরা একটা জিনিস কি খেয়াল করেছি যে যেই দলটা এতদিন পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন সময়ে পাওয়ারে ছিল, তাদের দলে নারীদের কি অবস্থা? আমি মনি আপাকে একাধিকবার বিভিন্ন প্রোগ্রামে বলতে শুনেছি, এবার যারা মনোনয়ন পেয়েছেন তারা প্রত্যেকে পুরুষ কোটায় মনোনয়ন পেয়েছেন। সো এই যে একটা ক্রিটিসিজম,
এটাকে আমরা বিবেচনা কি করতে পারছি? কারণ আমাদের এখানে মেজর পলিটিক্যাল পার্টি প্রত্যেকেই নারীদের ব্যাপারে যুদ্ধান্ধেয়ী অবস্থান গ্রহণ করেছেন। তারপরও আমাদের অনেক নারী সহকর্মীরা বিএনপির হয়ে মনোনয়ন কি নিয়ে ইলেকশন করছেন না, করছে। এবং এনসিপির হয়ে ইলেকশন করছেন না, করছে তো। তাহলে এই যে অবস্থা, এবং এটা যদি না করেন এমন অবস্থা দেখা যাচ্ছে আপনি ফিল্ডে কোনো নারীই পাবেন না। তার মানে নারী হিসেবে আপনি পুরো 5 বছর অপ্রাসঙ্গিক থাকার একটা ভয়ঙ্কর সম্ভাবনা সামনে তৈরি হচ্ছে তো। তাহলে এই যে পার্টিগুলো, আমরা তো বিএনপিকেও সমালোচনা করা উচিত। ছাত্রদল যখন মিছিল করে ভালো কথা, গণতান্ত্রিক অধিকার সবারই আছে। তার দলের নারীদের, যে নারী রাজনীতিবিদদের কি পরিস্থিতি হয়েছে সেটা নিয়ে কি ছাত্রদলের কোনো ক্রিটিক আছে কিনা বলছিলেন নুরুন্নেসা সিদ্দিকা, যিনি জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি, এবং উনি কোরআনের আয়াত উল্লেখ করেছেন। ওই বিষয়ে আমার জ্ঞান কম, আমি ঠিক জানি না, কিন্তু উনি বলছিলেন যে পুরুষ হচ্ছে নারীর পরিচালক। মানে এর মানে আমি যেটা বুঝি যে পুরুষ সবসময়, নারী হচ্ছে পুরুষের কথায় সবসময় চলবে। আপনি কি বুঝলেন? আমি যেটা বুঝলাম, আমি খুব বেশি জ্ঞানী না কোরআন শরীফ সম্পর্কে, তারপরে কিছু তো পড়েছি। আপনি অবশ্যই বলতে পারেন, কোনো কিছু তো সমস্যা নেই। পড়েছি যে পড়া এইটা যেটা আছে, কোরআন শরীফটা যখন আবিষ্কার হয়েছিল, নাজিল হয়েছিল তখন আপনার আইএমএ জাহিলিয়া চলছিল পৃথিবীতে, ওই জায়গায় মিডল ইস্টে। সেইখানে সেই পরিপ্রেক্ষিতে নারীরা তখন কিছুই করতো না, অবলা হিসেবেই ট্রিট করা হতো। তখন এরকম যে কন্যা সন্তান জন্ম নিলে পুঁতে ফেলা হতো, এটাও ছিল সেই সময়ে। এবং কোরআন বলা আছে যে কিয়ামতের আগ পর্যন্ত এটা অবিকৃত থাকবে, বিকৃত হবে না। আমরা স্বীকার করলাম, মানলাম, আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু ওই জায়গায় কোরআনের কিন্তু কিছু জায়গায় এমন আছে যে কখনো কোনো, যেমন চাঁদ দেখা, কোনো কিছু চেঞ্জ করা যুগের সাথে মিলিয়ে একজন রাষ্ট্রপ্রধান করতে পারে বা কিছু, এই ধরনের কিছু আছে যে চাইলে কোরআন শরীফের ওই আপনি দেখেন সেই কোরআন শরীফ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার হাত দিয়েই তো কোরআন শরীফটা আসছে পৃথিবীতে। ওনার স্ত্রী, প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহু, উনি ব্যবসা করতেন সেই সময়কার সময়ে। কাকে দিয়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার ব্যবসা পরিচালনা করতেন। তো সবখানে কি পুরুষ সব ক্ষেত্রে কি পরিচালনার ভূমিকায় থাকে? আমরা তো পুরুষকে অসম্মানিত করি না। যে পুরুষটা যেটার যোগ্য আমরা সেটা তাকে দিতে পছন্দ করি। এই পুরুষটা তো আমাদের গর্ভেই জন্মগ্রহণ করে। প্রত্যেকটা পুরুষের কিন্তু, আমি যদি ওইভাবে ধরি, একজন মা তো সবচেয়ে ঊর্ধ্বে, তো ওই মায়ের গর্ভেই তো পুরুষ সন্তানটা জন্মগ্রহণ করে। তো সেই হিসাবটা যদি আমি করি, তাহলে কিন্তু নারীকে ওই জায়গাটায় নারীর প্রাধান্য অনেক 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 বেশি। তা এটা নিয়ে আমি কথা বলতে চাই না। আমি শুধু বলতে চাই যে আমি যে কাজটা করব, সে কাজটা আমার এবং আর 10টা পুরুষ, 10টা নারী, আমরা মানুষ হিসেবে নির্ণয় হতে চাই এই 2026 সালে। আমি যে কাজকর্ম করব, আমার কাজের আমার যোগ্যতা অনুযায়ী আমাকে আমার জায়গাটা দিবে। আমি বিএনপি সম্পাদক মণ্ডলীর সদস্য, তার মানে কি বিএনপির পুরুষরা কি সদস্য না? অনেক পুরুষ আছে, আরও অনেক একদম তৃণমূল পর্যন্ত আছে, লাখো লাখো পুরুষ আছে, আবার নারীও আছে, আবার নারী রেশিও কম কিন্তু আছে। তো সর্বোচ্চ পদে স্ট্যান্ডিং কমিটি বিএনপির ধরা হয়, সেখানেও আমাদের সেলিমা আপার একজন নারী আছেন। তো উনি তো হঠাৎ করে এসে ওইখানে ফিল আপ করার জন্য বসানো হয় নাই। উনি প্রতি পদে পদে কাজ করে, ধাক্কা খেয়ে, নিজেকে প্রমাণ করে, যোগ্যতার মাপকাঠিতে উনি ওই পর্যন্ত গিয়েছেন। আমরা যে পর্যন্ত আসছি, আমরা 90-এর গণঅভ্যুত্থানের সামনের কাতারে ছিলাম, অনেকেই ঝরে পড়ে গেছে, আপনি জানেন। অনেক ঝরে পড়ে যাওয়ার মধ্যে আমরা যে কয়জন বিরল প্রজাতি আছি তো আমাদেরকে অনেকখানি মাইন্ডসেটে পুরুষের এমন আমরা অনেক কিছু কম পাই, কিন্তু তারপরেও তো আমরা টিকে আছি, আমরা লড়াই করছি টিকে থাকার জন্য। সেটা আমাদের মাইন্ডসেট। এখন কেউ যদি নিজে অন্যভাবে চিন্তা করে, নামান বা উঠান, সেটা তাদের না, ব্যাপার। ওনারা তো যেটা বললেন, তো ওনারা তো এটা মেনেই নিয়েছেন। এটা ওনারা মেনে নিয়েছেন, এটা ওনাদের মাইন্ডসেট, ওনাদের ওই ব্যাপারে আমাদের কোনো সে নাই। ওনাদেরকে যদি ওনাদের পুরুষরা গালি দেয়, আমরা সামগ্রিকভাবে গালি দিলে আমরা ধরবো। ওনাদের যদি একদম ইন্ডিকেট করে গালি দেয়, ওনারা যদি এটা প্রতিবাদ না করে, আমরা তবুও প্রতিবাদ করব, কিন্তু ওইভাবে জোরালো করতে পারবো না, কারণ এখানে আমরা সবাই অ্যাডাল্ট।